জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিককে নিয়ে প্রথম থেকেই আলোচনার কোনো শেষ নেই। মূলত একাধিক বিতর্ক, একাধিক একাধিক আলোচনা বারবারই উঠে এসছে এই ধারাবাহিককে কেন্দ্র করে। মূলত এই মুহূর্তে এই ধারাবাহিক এক নতুন মোড়ে দাঁড়িয়ে রয়েছে। সম্প্রতি যে প্রোমো দেখানো হয়েছে তাতে দেখানো দেখানো হয়েছে এই ধারাবাহিকে আর্য সিংহ রায়ের জীবনে তৃতীয় নারীর প্রবেশ ঘটেছে। যে চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী নবনীতা মালাকারকে, যিনি একজন উকিলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সম্প্রতি অপর্ণাকে জেলে গিয়েছেন অপর্ণা, এবং তাকে ছাড়াতেই যখন আর্য উপস্থিত হয়েছেন থানায়, সেখানেই পুলিশ যখন জানিয়ে দেন যে অপর্ণাকে কোনো মতেই ছাড়ানো যাবে না, যে অপরাধ তিনি করেছেন, তখনই অবতীর্ণ হন নতুন রূপে উকিলের ভূমিকায় নতুন অভিনেত্রী নবনীতা মালাকার। আর স্বাভাবিকভাবেই এরই মধ্যে একটা জল্পনা চলছে এই ধারাবাহিককে কেন্দ্র করে। কার্যত অনেকেই সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে এই ধারাবাহিক নাকি যবনিকা টানবে কিছুদিনের মধ্যেই। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন এই ধারাবাহিকে অপর্ণার বাবার চরিত্রে যিনি অভিনয় করছেন, অভিনেতা শ্যামাশিস পাহাড়ি। যদিও কিছুটা তার কথায় কিছুটা ইঙ্গিত থাকলেও যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট কিছু জানা যায়নি। যেভাবে গল্পটি শুরু হয়েছিল এই ধারাবাহিকের অসমবয়সী প্রেম, পূর্বজন্মের রহস্যের উপাদান, মূলত গল্পের ভিত প্রথম থেকে শক্ত ছিল। সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে ঠিকঠাক তুলে ধরার বদলে বারবারই নতুন ট্র্যাক যোগ হওয়ার গল্পের গতিপথ স্বাভাবিকভাবেই বারবারই গল্পের গতিপথ দর্শকের কাছে বিভ্রান্তিকর হয়ে উঠছে। তবে যেটা মনে করা হচ্ছে এই ধারাবাহিক বন্ধ হবে কি না এই গুঞ্জনের মধ্যেই সম্প্রতি ভিন্ন সুর শোনা গেল এই ধারাবাহিকের নায়ক অর্থাৎ অভিনেতা জিতু কমলের মুখে। মূলত গতকালই নিজের নতুন ছবির একটি অনুষ্ঠানে হাজির ছিলেন, একটি ইভেন্টে। সেখানেই অভিনেতা জিতুকে প্রশ্ন করা হয় যে যেভাবে শোনা যাচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে বা ধারাবাহিকের একাধিক সদস্যের মধ্যে দিয়ে যে একটা গুঞ্জন কি শোনা যাচ্ছে যে এই ধারাবাহিকে শেষ হয়ে যাবে শীঘ্রই, চিরদিনে তুমি যাওয়ার। এই প্রশ্নের একেবারেই স্পষ্ট এবং সহজ ভাষায় উত্তর দেন অভিনেতা জিতু। তিনি কার্যত ভিত্তিহীন বলেই উড়িয়ে দেন জিতুর কথা। যতক্ষণ না চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফ থেকে সরাসরি কোনো ফোন কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে তার কাছে, ততক্ষণে তিনি ধারাবাহিক শেষ হওয়ার বিষয়ে কিছুই জানেন না। তার মতে আপাতত যা চলছে সবটাই জল্পনা। এই মুহূর্তে কিন্তু তার কাছে যা তিনি মনে করেন ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ হবে না, কারণ এই মুহূর্তে গল্পে একাধিক টুইস্ট নাকি আগামী দিনে আসতে চলেছে। স্বাভাবিকভাবেই ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা কিন্তু জিতু কমল স্পষ্টতই উড়িয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই